আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালটি মূলত তাদের জন্য যারা গুগল অ্যাকাউন্ট সম্পর্কে কিছু জানেন না বা গুগল অ্যাকাউন্ট খুলতে পারেন না। গুগল অ্যাকাউন্ট মূলত একটা জিমেল অ্যাকাউন্ট। আমরা অনেক কাজে জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি। তো যারা জিমেল অ্যাকাউন্ট খুলতে পারেন না, মূলত তাদের জন্য ভিডিওটি। আমি জানি অনেকে বলতে ম্যাক্সিমাম লোক বা ম্যাক্সিমাম মানুষ আসলে জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারে। এখন বর্তমান যুগ অনেক অ্যাডভান্স। তো তারপরেও যারা নতুন হয়তো জানেন না, শিখবেন, তাদের জন্য ভিডিওটি। তো চলুন কিভাবে একটা জিমেইল অ্যাকাউন্ট খোলা যায় সেটা দেখি। তো আমি আমার যে ব্রাউজারটা ওপেন করে রাখছি, এটাতে আমার একটা জিমেইল অ্যাকাউন্ট অলরেডি লগ ইন করা আছে। তো এটাতে আমি আরেকটা জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারবো, বাট আমি খুলতে চাই না। তো আমি একটা নতুন ব্রাউজার করে নিই, এটা দেই। আমরা প্রথমে গুগলে চলে যাব, google.com, www.google.com। আমরা তো সবাই গুগলে যেতে পারি, এটা নিয়ে কোনো সমস্যা নেই। দেখবেন যে গুগলে যাওয়ার পরে পিসির ডান পাশে উপরের দিকে লেখা আছে জিমেইল, ইমেইলস। এখানে কয়েকটা অপশন দেওয়া আছে, অনেক কিছু গুগল অ্যাপস দেওয়া আছে। আর এখানে দেখবেন সাইন লেখা আছে ডান সাইডে উপরের দিকে। তো আমরা গুগলের আসলে অনেক প্রোডাক্ট ইউজ করতে পারি। দেখেন এর ভিতরে কি কি আছে। গুগল অ্যাকাউন্ট একটা আছে, গুগল সার্চ ইঞ্জিন আছে, গুগল ম্যাপ আছে, ইউটিউবও কিন্তু গুগলের একটা প্রোডাক্ট, গুগল প্লে আছে, নিউজ আছে, জিমেইল আছে, ড্রাইভ আছে, ক্যালেন্ডার আছে, গুগল প্লাস আছে, ট্রান্সলেট আছে। গুগল ট্রান্সলেট দিয়ে কিন্তু আমরা বিভিন্ন ভাষা ট্রান্সলেট করে নিতে পারি। এবং গুগল ফটো আমরা রাখতে পারি ইচ্ছা করলে। এখানে মূলত আমরা সবচেয়ে বেশি ইউজ করে থাকি অ্যান্ড্রয়েডে, যেটা ইউজ করে থাকি এটা হচ্ছে গুগল প্লে, যেটাকে আমরা প্লে স্টোর বলে থাকি। আর জিমেল তো আমরা সবাই ব্যবহার করে থাকি। আর পাশাপাশি গুগল ড্রাইভটাও কিন্তু আমরা অনেক মানুষ ব্যবহার করি। তো গুগল ড্রাইভটা কেন ব্যবহার করি? কারণ গুগল ড্রাইভে আমরা অনেক ডাটা রাখতে পারি। গুগল আমাদের 15 GB ফ্রি দেয়। আমরা যে কোনো প্রকার ডাটা সেই ড্রাইভে রাখতে পারি। তো কিভাবে রাখতে পারি তার আগে আমরা জেনে নেই, চলুন কিভাবে গুগল অ্যাকাউন্টটি খুলব। তো দেখেন এই পাশে লেখা আছে জিমেল, আমরা জিমেলেও ক্লিক করতে পারি। এখানে লেখা আছে সাইন ইনেও ক্লিক করতে পারি। যে কোনো একটা জায়গায় ক্লিক করলে অটোমেটিকলি আমরা আমাদের জায়গায় চলে যাব। তো তারপরেও আমি আরেকটা কথা বলি, অনেক সময় হয়তো এইটুকু জিনিস অনেকের শো করে না। এমন হতেও পারে এমন কোনো ব্রাউজার দিয়ে ঢুকছেন যেটা দিয়ে হয়তো বা এটা শো করতেছে না। সেক্ষেত্রে আপনারা অবশ্যই গুগলে সার্চ দেবেন জিমেইল লিখে, জিমেইল সাইন ইন বা সাইন আপ লিখে সার্চ দিয়ে দেখবেন ক্রিয়েট ইয়োর গুগল অ্যাকাউন্ট। এখানে যদি আপনি যান তাহলে আপনাকে দেখবেন যে অটোমেটিক এই পেজটা চলে আসছে, যেখানে আপনি গুগল অ্যাকাউন্ট খুলতে পারবেন। আবার আপনাকে আমি যে জায়গাতে বলেছিলাম যে এখানে ক্লিক করলেও হবে, আমরা দেখেন সাইন ইনে যদি ক্লিক করি তাহলে এরকম একটা পেজ আসবে আমাদের সামনে। তো এখানে আমাদের একটা অপশন আছে মোর অপশন। তো মোর অপশনের মধ্যে গেলে দেখবেন যে ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা আছে। আপনি যদি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করেন তাহলে দেখবেন যে ওই পেজটাতেই চলে আসছে। আপনি ইচ্ছা করলে গুগল থেকে সার্চ করেও যেতে পারেন, আবার সরাসরি এভাবেও আসতে পারেন। তো আমরা একটা কেটে দেই, এখানে আমাদের নাম দিই
আমি আমার মতো একটা নাম দিচ্ছি। আচ্ছা, আপনারা আপনাদের মতো একটা আপনাদের নিজেদের নাম ব্যবহার করবেন। দেখেন, এরপরে আমি যেটা লিখলাম, প্রথমে আমি ফার্স্ট নেম লিখেছি, পরে আমি লাস্ট নেম লিখেছি, তারপরে আমি লিখেছি আমার ইমেল অ্যাড্রেসের অংশটা। তো এখানে দেখেন @gmail.com কথাটা লেখাই আছে। আমি আমার মতো যা খুশি প্রথমে লিখে নিছি, সেটাই আমার ইমেল অ্যাড্রেস হবে এবং সেটাই আমি লিখে নেব। তো এটা সম্ভবত নিবে না, কারণ এটা হয়তো কেউ ইউজ করে ফেলছে। সেক্ষেত্রে আমি অন্যটা দিই, দেখি নেয় কিনা। আচ্ছা, এটাও নিচ্ছে না। আচ্ছা, optimumbd.in এটা নিছে। তো এটা যেহেতু নিছে, সেহেতু আমরা পরের পাসওয়ার্ডে চলে যাই। তো পাসওয়ার্ডটা দেখেন, এখানে 8টা ক্যারেক্টার পাসওয়ার্ড দিতে হবে, অর্থাৎ মিনিমাম 8টা পাসওয়ার্ড দিতে হবে। সেক্ষেত্রে আপনারা যে কোনো 8টা পাসওয়ার্ড আপনাদের মন মতো দিবেন। তো আমি আমার পাসওয়ার্ডটি দিলাম। এখানে ডেট অফ বার্থ দিতে হবে, ডেট অফ বার্থ। এখানে জেন্ডার দিতে হবে, আপনি যে জেন্ডার সেই জেন্ডার দিবেন। এখানে আপনাকে অবশ্যই একটা নাম্বার দিতে হবে। তো এখানে যে নাম্বারটা আপনি ব্যবহার করবেন, সে নাম্বারটা অবশ্যই আপনার কাছে থাকা লাগবে, কারণ সেই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে। আচ্ছা, তো আপনাদের কাছে আসলে নাম্বারটা আমি হাইড রাখার চেষ্টা করব। এখন হয়তো আপনাদের দেখানোর জন্য লিখছি। আচ্ছা, এখানে দেখেন ইউর কারেন্ট ইমেল অ্যাড্রেস। তো এইটাতে যদি আপনি মনে করেন যে আগের কোনো ইমেল অ্যাড্রেস আপনার থেকে থাকে, তো সেটা এখানে ব্যবহার করতে পারেন। এটা ব্যবহার করা ভালো। যদি আগে কখনো কোনো অ্যাকাউন্ট না থেকে থাকে, তাহলে এটা না দিয়ে সরাসরি নেক্সট স্টেপে ক্লিক করবেন। তো আমার যেহেতু আছে, তাই আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা এখন নেক্সট স্টেপে চলে যাই। নেক্সট স্টেপে চলে আসছে এরকম একটা পেজ, দেখবেন যে নিচের দিকে আসতে হবে আপনাকে। নিচের দিকে আসলে লেখাতে হবে ক্যান্সেল অথবা আই এগ্রি। আমরা আই এগ্রি করবো। দেন এখানে আমার নাম্বারটা শো হয়েছে এবং নাম্বারটা হচ্ছে টেক্সটে মেসেজ ভেরিফিকেশন করতে বলতেছে, ভেরিফাই করতে বলতেছে। তো আমরা ভেরিফাই করি। তো আমাদের ভেরিফিকেশন কোডটি যে সিমটি দিয়েছিলাম, আমার সিম নাম্বারটি, সে নাম্বারে চলে যাবে। তো আমরা সে নাম্বারটি এখানে বসাবো। তো নাম্বারটা আমার ফোনে চলে আসছে। আচ্ছা, আমরা ভেরিফাই করে ফেলছি। এখন আমাদের অ্যাকাউন্টটি সচল হয়ে গেছে। দেখেন লেখা দেখাচ্ছে, ওয়েলকাম, ইউর নিউ জিমেল অ্যাড্রেস ইজ optimumbd.in। আচ্ছা, আমরা কন্টিনিউ করি। দেখবেন যে এরকম একটা পেজ হয়তো কারো আসতে পারে, সেক্ষেত্রে আপনারা ভয় পাওয়ার কিছু নাই।
আমি যখন প্রথম কিছু বুঝতাম না, সেক্ষেত্রে আমার এরকম একটা পেজ আসতো, আমি খুব বিরক্ত বোধ করতাম। তো এখানে দেখেন যে পাজেলটা আছে, তো পাজেল ক্লিক করলে দেখবেন যে এখানে লেখা আছে জিমেল। এখানে ক্লিক করবেন, তাহলে আপনার জিমেল অ্যাকাউন্টটিতে প্রবেশ করতে পারবেন খুব সহজেই। তো এটা প্রতিবার করা লাগবে না। এখানে দেখবেন যে যখন আপনি গুগলে যাবেন www.google.com, google.com গেলে অটোমেটিকলি এখানে জিমেল লেখা দেখাচ্ছে এবং এখানে দেখেন অপটিমামের ও লেখা দেখাচ্ছে। তো এখানে আপনি জিমেলে ক্লিক করুন। তো জিমেলে প্রবেশ করছেন, এখানেও দেখেন জিমেলে প্রবেশ করতে বলতেছে। তো নেক্সট স্টেপ করবেন আপনি। খুব সহজ একটা জিমেল অ্যাকাউন্ট খোলা। তো আপনাদের যাদের সমস্যা ছিল, হয়তো এই ভিডিওটি দেখার পরে জিমেল অ্যাকাউন্ট খোলা আপনাদের কাছে খুব ইজি হয়ে যাবে। তো গুগলের একটা প্রোডাক্ট এটা, সো এটা আপনারা সবাই ভালো কাজে ব্যবহার করবেন এমনটাই আশা করি। অনেকে জিমেল অযথাই খোলে কোনো কাজ ছাড়াই। তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন জিমেল কাজে লাগানোর জন্য খুলতে। তো এখানে দেখেন এই অপশনগুলো আপনারা ইচ্ছা করলে সিলেক্ট করে দিতে পারেন। আচ্ছা, চুজ এ থিম, এটা আমরা হয়তো দিতে পারি। একটা থিম যদি মনে করেন যে আপনি দিতে চান, দিতে পারবেন। তো যদি মনে করেন একটা থিম এই সাদা কালার না দিয়ে অন্য কোনো কালার দিতে চান, তো দিতে পারবেন। তো এরকম একটা থিম আসলো। যাই হোক, জিমেলটা দেখতে অনেক সুন্দর লাগতেছে এখন, আপনি ইচ্ছা করলে এরকম দিতে পারেন। তো আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনি আপনার এই জিমেল অ্যাকাউন্টটি ভেরিফাই হয়েছে কিনা ঠিক মতো। অর্থাৎ অ্যাকাউন্টটি যদি ভুল ক্রমে কোনো সময় ভেরিফাই যায়, সেটা আসলে আপনি কিভাবে বুঝবেন যে আসলে আপনার অ্যাকাউন্টটি ফুললি ভেরিফাই হয়েছে। তো সেই জন্য আপনি এই যে গিয়ার বাটনটা দেখতে পাচ্ছেন, এখানে সেটিংসের যে বাটনটা, এখানে ক্লিক করে সেটিংসে আসবেন। সেটিংস আসলে এইরকমই পেজটা দেখাবে, যে পেজটা এখন শো হয়ে আছে। তো এখানে দেখবেন অ্যাকাউন্ট অ্যান্ড ইম্পোর্ট কথাটা লেখা আছে, এখানে ক্লিক করবেন। দেন লেখা আছে চেঞ্জ পাসওয়ার্ড রিকভারি অপশন, এখানে ক্লিক করলে একটা নতুন উইন্ডো ওপেন হবে এবং সেটা নিচের দিকে আসলে দেখতে পাবেন যে এই জায়গাতে লেখা আছে রিকভারি ইমেল আর রিকভারি ফোন। তো যদি কারো কোনো আসলে ফোন নাম্বার ভেরিফিকেশন না হয়েই অটোমেটিক অ্যাকাউন্টটি খোলা হয়ে যায়, সেক্ষেত্রে এইখানে একটা চিহ্ন দেখাবে যে আপনার ফোন ভেরিফিকেশন হয়নি। তো আপনারা এখান থেকে ক্লিক করে ভেতরে গিয়ে ফোন ভেরিফিকেশন করে নেবেন। যেভাবে আমরা প্রথমে ফোন ভেরিফিকেশন করলাম, সেমভাবেই এখান থেকে ক্লিক করে গেলেই আপনার ফোন ভেরিফিকেশন যাবে এবং একটা কোড আপনার ফোনে যাবে। সাথে সাথে আপনি কোডটা দিলেই ফোন ভেরিফিকেশন হয়ে যাবে। তো আশা করি আপনার অ্যাকাউন্টটি কীভাবে খুলবেন এবং সেটা কীভাবে কাস্টমাইজ করবেন, প্লাস সেটা কীভাবে রিকভারি করে রাখবেন, সেটা এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন। এবং আরেকটা বিষয় আপনাদেরকে বলেছিলাম যে গুগল ড্রাইভ কীভাবে ইউজ করবেন। দেখেন এখানে পাজল বাটনের মধ্যেই গুগল ড্রাইভটা আছে, এখানে ক্লিক করলে এখন যেহেতু আপনি একটা অ্যাকাউন্ট খুলে ফেলেছেন, এখন যদি গুগল ড্রাইভে ক্লিক করেন, অটোমেটিক দেখবেন যে একটা গুগল ড্রাইভ তৈরি হয়ে গেছে। এই জায়গাতে আপনি এখন ইচ্ছা মতো যত খুশি দেখবেন, এখানে যত খুশি ফটো বা যত খুশি যে কোনো কিছু রাখতে পারেন। দেখেন লেখা আছে 0 বাইট অফ 15 GB ইউজড, অর্থাৎ 15 GB আপনাকে গুগল দিয়ে দিল এবং তার 0 বাইট অর্থাৎ 1 বাইটও আপনি ইউজ করেননি এখনও। আপনি 15 GB পর্যন্ত এটা রাখতে পারবেন। যত খুশি জিনিস 15 GBর মধ্যে আপনি এখানে রাখতে পারবেন। তো আশা করি আজকের টিউটোরিয়ালে আপনারা সব কিছু বুঝতে পারছেন এবং কিভাবে আসলে একটা অ্যাকাউন্ট করে সেটাও জানতে পারছেন।
তো আজকের জন্য এই পর্যন্তই। আপনারা যারা আমার ভিডিওটি দেখে হয়তো কোনো অংশ কোনো কিছু বুঝতে না পারলে আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর আমার ভিডিওটি দেখে যদি কোনো প্রকার ভালো লাগা জন্মায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনি যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমার এরকম অনেক নতুন ভিডিওগুলো আপনি খুব সহজে দেখতে পাবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।